আমরা অনেক সকালে উঠে গেছি, এখন যাবো ইয়াকে ডাক্তারের কাছে। এখন বাজে 8টা। তো আমি খাচ্ছি যেরকম ছাতু, মুড়ি নাই, ছাতু আর চাল ভাজা। আর হিয়ার বাবা হিয়া ভাত খেলেও কি সেই টেস্টি খাবার, হুম ছাতু আর চাল ভাজা। চালটা না মিশে হয়নি, মুড়ি দিলে যেরকম মিশে হয়ে যায়, নরম হয়ে যায়। চালটা দিয়ে চাল ভাজাটা দিয়ে না বেশি শক্ত হয়েছে, পেটে যায়, এটা নরম হবে। আজকে হিয়ার টেস্ট হচ্ছে দুটা টেস্ট আছে, টেস্টগুলো করাবো। তারপরে এসে কাকুকে মানবো, কাকুকে আসবে রান্না আসবে, গাড়ি করবো। সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো গাইস একদম রেডি হয়ে গেছি, আর এই যে হিয়ার দুটো ক্লিপ বেঁধে নিলাম। আর আমি বাড়ি থেকে বেশি জামা কাপড় নিয়ে আসিনি, কারণ অনেকটা এমনিতেই অনেকটা ল্যাগেজ হয়ে গেছে। আর আমাদের সবারই কম কম করে নিয়ে এসেছি, কারণ ধুয়ে দিলে তো পরা যাবে এত উভানোর থেকে। চলো এখন বের হব। এখন কটা বাজে গো? ব্যাগ নিব না আজকে, তোদের দাদাভাই পিঠ ব্যাগটা নিবে, তো ওর জন্য ব্যাগ নিব না। বুঝকি তুই কোনটা জুতা পরবি? একটা কাজ করতে পারিস না তুই। কিছু হবে? কোনটা করে দিতে হবে? জুতা আলাদা ওইটা করবে না, ওইটাই কর, জুতাটাই কর। প্যান্টটা যতবার উপরে উঠে দিচ্ছি ততবার নিচে নামা দিচ্ছে। তো বন্ধুরা, আমি ডেলিকার দিনের ব্লগ তোমাদেরকে শেয়ার করতে পারছি না, তার একটাই কারণ হচ্ছে আমার যে 5G সেট আর 5G টাওয়ার এখানে আমি পাচ্ছি না, মানে যেই হোটেলটাতে আছি সেখানে খালি 4G হয়ে যাচ্ছে। এই কারণে কোনো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এত পরিমাণে নেটের প্রবলেম। একটা রিলসও শেয়ার করা যায় না, ছাদে গেলে কোনো রকম টাওয়ার পাওয়া যায়, কিন্তু রুমে থাকলে এক ফোঁটাও পাওয়া যায় না। কিন্তু আমি ডেলি দিনই ব্লগ তৈরি করছি, তোমাদেরকে একটাই বলার আছে, তোমরা হয়তো একটু লেটে ব্লগগুলো পাবা, কিন্তু বাড়িতে গিয়ে আমি সেই টাইমলি তোমাদেরকে ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি ওখানে তোমাদের দাদাভাইয়ের টাকা পেমেন্ট করা হয়ে গেল। আর এখানে দেখতেছো নিউরো সেন্টার, এখানে হবে হিয়ার টেস্ট। আর এখানে আগে কিন্তু হিয়া ভর্তি ছিল গাইস, এর আগে এখানে হিয়া ভর্তি ছিল না গো, এখানে ভর্তি ছিল না, এখানেই ভর্তি ছিল। ডাক্তার আসছে, ডাক্তারবাবু গেল। হ্যাঁ দেখলাম তো। তো বন্ধুরা, আমি আর তোমাদের কি বলবো, আমি নিজেও বলতে পারছি না, এত পরিমাণে মেয়েটা কষ্ট পায়, মা হয়ে কি করে সহ্য করি, মানে কিছু দেখতে পাচ্ছি না এগুলো আমি। আর সেই টেস্টটা আবারও করছে, এই টেস্টটা করা হয়েছিল, এই টেস্টটা আবারও করা হবে, কারণ এই ব্লকের ভয়েসটা যখন আমি পরে দিচ্ছি, তো আবারও ওকে ভর্তি করতে হবে 6 ঘন্টার জন্য। এখানে টেস্ট চলছে, ও কিন্তু ঘুমিয়েছিল। আর তারপরে ওর চোখটা একদম প্লাস্টারের মতন করে দিল, কারণ সেটাও আমি বলতে পারবো না, কোনো হয়তো ব্যাপার আছে, আমি
কি বলবো, কিছুই বলতে পারছি না। 1,000 years later. না সমস্যা না হ্যাঁ আর একটু তো না না খাও না, ওইটা নিয়ে খাইতেই পারবে না ওইটা। আমি খাইতে না পারলে দেখা যাবে। টাকাও কেমন লাগতেছে মা? কি গরম বাবা। এখন আমরা একটু হোটেলে যাবো, হোটেলে খেয়ে দিয়ে তারপরে একবার ঘুরে যাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। যাই কাপড়গুলো ধুবো। বন্ধুরা আমি ডক্টরের কাছ থেকে এসে একবারে খাওয়া দাওয়া করে হোটেলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এসে কাপড় জামা ধুলাম। আর তোমাদের দাদাভাই দেখো হিয়ার জামা প্যান্টগুলো কীভাবে মেলে দিয়েছে, কারণ বৃষ্টি পড়ছে। আর দেখো কতগুলো বাসন, এখানে কতগুলো বাসন, এগুলো সব মাজলাম এখনই। আর এখানে সবজি বাজারগুলো রেখেছি, আর এই যে এখানে কাপড়গুলো ধুয়ে রেখেছি। আর এখানেও একটা তোমার দাদাভাই প্যান্ট রেখেছি। আর এখানে দেখো হিয়া ঘুমিয়ে পড়েছে, আর এইভাবেই কাপড়গুলো মেলা আছে। উপায় নেই, একদম উপায় নেই, কোনো উপায় নেই। কারণ এটা তো আর বাড়ি না যে চারপাশে জায়গা থাকবে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে মেলবো, মানে ছাদে মেলে আসবো, সেখানে তো ভিজে যাবে। থাক এইভাবেই শুকা, ফ্যানের হাওয়াতে যতটুকু। আর রাতে যদি বৃষ্টিটা কমে তাহলে ওই উপরে দেখি মেলে দিয়ে যাও, নাহলে এইভাবেই থাকবে। তোমার সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা, কারণ একটু একটু রেস্ট করবো, ভালো লাগছে না তো। গাইজ তোমার দাদাভাই বাইরে গেছিলো, দেখো কি আনলো খাওয়ার জিনিস, তারাও খুলে দেখাচ্ছি। চারটা নয়, কোনোটাই ড্যাম হয়নি, দেখো খুলে সব। ল্যাং দিছে, চাটা ঝোল দিছে। কি নেই, কি দেয় নেই? এটা বানাই দিছিল, উঠে গেছিলাম। এই তো আগে এইটা ফুসকা ওখানে ইয়ে করে দাও, জানো না বানাইতে? হ্যাঁ হ্যাঁ, ওগুলোকে ভেঙে দাও, তৈরি করে নিতে হবে। পার্সেল। দাঁড়া না রে, হিয়ার লোভ মানে এত না বলার মতো না। নিজে খায়, লোক ঝুলে যাচ্ছে। নাও খাচ্ছি, দেখাও। কি খাচ্ছ? লোকটা মতন হয়নি, ওটা বেশি টেস্টি। আচ্ছা, মানে খাওয়া যাচ্ছে তো? না, হুম, খাওয়া যাচ্ছে না? টক। তুমি সব জল ঢাইলে দিছো তো, টক হবে না, থেকে মিষ্টি হবে।